দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার সকাল ১০টা থেকে দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশ থেকে অংশ নিচ্ছে প্রায় ৩.৫ লাখ শিক্ষার্থী। প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রথম দিন আজ বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়েছে। এই বিষয়ে আর তথ্য জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী মামুন হোসেন যুক্ত হচ্ছেন। মামুন হোসেন, এত বছর পর বৃত্তি পরীক্ষা, সন্তানরা অংশ নিচ্ছেন, কি বলছেন অভিভাবকরা? সার্বিক সর্বশেষ তথ্য জানাবেন। রয়্যাল দীর্ঘ ১৬ বছর পর কিন্তু অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেটা কিন্তু আজকে বাংলা মাধ্যমে আজকে কিন্তু শুরু হলো। শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেকটাই উচ্ছ্বসিত। অভিভাবকরাও বলছেন যে শিক্ষার্থীরা যে এই বৃত্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে সেটার মাধ্যমে ভবিষ্যতে যে আরও যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে তারা এটা ব্যাপকভাবে লাভবান হবে। এছাড়া আজকে সারা দেশে ৬১১টি পরীক্ষা কেন্দ্রে এই অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেটি একযোগে শুরু হলো। এরপরে সোমবার, মঙ্গলবার এবং বুধবারে ইংরেজি, গণিত এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা শেষ হবে। আমরা কয়েকজন শিক্ষকের সাথেও কথা বলেছি। শিক্ষকরা বলছেন যে এই পরীক্ষা, যে বৃত্তি পরীক্ষা, সেটি অবশ্যই থাকা উচিত, কারণ এর মাধ্যমে শিক্ষার্থীরা আগে থেকেই এই পরীক্ষার মাধ্যমে ভালোভাবে পড়াশোনা করার যে একটা অনুপ্রেরণা পায় সেটা এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে থাকে। আমি এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা পরীক্ষাটি তারা কিভাবে, আপনি পরীক্ষা কেমন দিয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি। সব মিলিয়ে পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল? ইজি হয়েছিল, পড়লে তো সবই পারা যায়। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আসলে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন? ভালোই দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই পরীক্ষাটা আসলে আপনার কেন প্রয়োজন? ভবিষ্যৎ গড়ার জন্য, আমার যোগ্যতা প্রমাণের জন্য। উনি যেমনটি বলছিলেন যে ভবিষ্যতে যে পরীক্ষা। মামুন হোসেন, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মামুন হোসেন যুক্ত ছিলেন।